পাবনা ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রার্থীরা প্রচারণা ও জনসংযোগ জোরদার করেছেন। ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। নওগাঁ ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ক্যাম্পে হামলা ও কর্মী মারধরের অভিযোগ উঠেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়। স্বতন্ত্র প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপি অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। মানিকগঞ্জে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হওয়ায় নির্বাচনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিভিন্ন দল নারী ভোটারদের আকৃষ্ট করতে আলাদা প্রচারণা চালাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইস্যু সামনে আনা হচ্ছে। নারী ভোটারদের অংশগ্রহণ ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিষয়টি নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছে। ফেনী ৩ আসনের জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, তারা অতিথি পাখি নয়, জনগণের পাশেই থাকবেন। নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। এলাকার উন্নয়ন ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। ভোটারদের সমর্থন পেতে প্রচারণা জোরদার করা হয়েছে। বক্তব্যটি আলোচনার জন্ম দিয়েছে। সন্দ্বীপে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি প্রচারণা চালানো হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। গাড়িতে ডিজিটাল কন্টেন্ট ও বার্তা প্রদর্শন করা হয়। ভোটের গুরুত্ব তুলে ধরা হয়েছে। স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।